অনেক অনেক দিন আগের কথা। দুনিয়া তখন বাদশাহ আর শাহজাদিদের খেয়ালে চলত। প্রতিটি শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত বিশাল সব রাজপ্রাসাদ। আর সেই প্রাসাদের চারপাশের উঁচু দেয়ালগুলো যেন বাইরের দুনিয়া থেকে ভেতরের অহংকারকে আড়াল করে রাখত। দেয়ালের ভেতরের মানুষগুলো ভাবত দেয়ালের বাইরের সাধারণ মানুষগুলো তাদের পায়ের ধুলোর সমান। এমনই এক শহরের নাম ছিল মদিনাতুন নূর, আলোর শহর। কিন্তু নামের সাথে শহরের বাস্তবের কোনো মিল ছিল না, কারণ এই শহরের আসল রূপ ছিল ঘুটঘুটে অন্ধকারের মতো। আর সেই অন্ধকারের উৎস ছিল খোদ রাজপ্রাসাদ। শহরের শাসকের হৃদয় ছিল জমাট বাঁধা পাথরের মতো। আর তার মেয়ে শাহজাদি নূরজাহান, তার কথা আর কি বলবো। রূপে সে যেন পূর্ণিমার চাঁদ, কিন্তু স্বভাবে ঠিক যেন দাউ দাউ করে জ্বলা আগুনে কেউ মুঠো মুঠো লবণ ছিটিয়ে দিয়েছে। তার সামনে যাওয়ার সাহস কারোর ছিল না। যেই যেত হয় ভয়ে থরথর করে কাঁপত, নয়তো তার মুখের বিষাক্ত কথায় ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসত। প্রাসাদের চাকরবাকররা সবসময় তটস্থ থাকত। এই বুঝি ভুল হল, এই বুঝি গরদান গেল। শাহজাদি যখন নিজের বাগানে হাঁটতে বেরোত, মালিরা ভয়ে বড় বড় গাথের পেছনে সেদিয়ে যেত। কারণ শাহজাদির স্বভাবই ছিল খুদ ধরা, আর তার একটা সামান্য ভ্রুকুটি মানেই কারো রুটিরুজি চিরতরে বন্ধ হয়ে যাওয়া। এই শহরেরই একদম শেষ মাথায় লোকচক্ষুর আড়ালে ছিল ছোট্ট একটা গলি। শহরের মানুষ একে ডাকত মুচিদের গলি বলে। সেই গলির সবচেয়ে পুরনো ভাঙাচোরা বাড়িটায় থাকত কাসিম। পেশায় সে একজন মুচি। ছেঁড়া জুতো সেলাই করে আর নতুন জুতো বানিয়ে যা পেত তা দিয়েই তার দিন চলে যেত। কাসিমের দুনিয়ায় সে ছিল একেবারে একা। বাবা মা মারা গেছেন সেই কবে, ছোটবেলায়। ওস্তাদের কাছে কাজ শিখে নিজের দুই হাতের ওপর ভরসা করেই সে বড় হয়েছে। কাসিমের চেহারায় কেমন যেন একটা অদ্ভুত মায়া ছিল। বড় বড় শান্ত দুটো চোখ আর সারাক্ষণ সুতো চামড়া নিয়ে ব্যস্ত থাকা দুটো হাত। ভোরবেলা আজানের ধ্বনির সাথে তার দিন শুরু হতো। নামাজ পড়ে সোজা চলে যেত নিজের ছোট্ট দোকানটিতে। দোকান বলতে তো রাস্তার ধারে একটা কাঠের তক্তা, সুতো সুই রাখার একটা পুরনো বেতের ঝুড়ি আর রাতের বেলা কাজ করার জন্য একটা মরচে পড়া তেলের প্রদীপ। ব্যাস এইটুকুই। কিন্তু ওই ছোট্ট তক্তার ওপর বসা মানুষটার হৃদয়টা ছিল আকাশের মতো বিশাল। মহল্লায় কোনো গরিব মানুষ যদি ছেঁড়া জুতো নিয়ে আসত আর পকেটে পয়সা না থাকত, কাসিম একটুও বিরক্ত হতো না। হেসে বলতো, আরে ভাই, কোনো ব্যাপার না, আজ নেই তো কি হয়েছে, আল্লাহ ঠিকই একদিন দেবেন। লোকটা হয়তো কৃতজ্ঞতায় চোখ মুছতে মুছতে ফিরে যেত। শহরের মানুষ কাসিমকে অন্ধের মতো বিশ্বাস করত। ছেলেটা কখনো মিথ্যে বলে না, কাউকে ঠকায় না। আর তার হাতের কাজ এতই পাকা ছিল যে মানুষ বলাবলি করত, কাসিমের হাতে বোধহয় জাদু আছে। দিন এভাবেই কাটছিল, কিন্তু একদিন সকালে পুরো শহরের চেহারাই পাল্টে গেল। বাজারে হুলস্থুল কাণ্ড, মানুষজন ফিসফিস করে বলাবলি করছে শাহজাদি নূরজাহান আজ শহরের বাজার পরিদর্শনে বের হবেন। শাহজাদির নাম শুনলেই পুরো শহরে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ত। দোকানদাররা তড়িঘড়ি করে নিজেদের দোকান গোছাতে শুরু করল। রাস্তায় বালতি বালতি পানি ছিটানো হলো যাতে ধুলো না ওড়ে। মানুষজন যে যার মতো ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল। শাহজাদির ভিড়ভাট্টা একদম পছন্দ নয়। কেউ যদি ভুল করেও তার সামনে পড়ে যায়, সেপাইরা তাকে নির্দয়ভাবে চাবুক মেরে সরিয়ে দেবে। ওদিনও কাসিম তার নির্দিষ্ট জায়গায় কাজ করছিল। হাতে একটা খুব পুরনো ক্ষয়ে যাওয়া জুতো, কোনো এক বয়স্ক মানুষের। সে এতই মনোযোগ দিয়ে জুতোটা সেলাই করছিল যেন এটা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক সেই মুহূর্তেই শাহজাদির রাজকীয় কাফেলা ওই গলি দিয়ে পার হচ্ছিল। হঠাৎ শাহজাদির চোখ আটকে গেল। সে দেখল রাস্তার ধুলোয় বসে থাকা এক যুবক আপন মনে জুতো সেলাই করছে। তার চোখে মুখে কোনো ভয় নেই, পালানোর কোনো তাড়া নেই। শাহজাদির কাছে দৃশ্যটা ভীষণ ধাক্কা দিল। যেখানে তাকে দেখলে শহরের বাঘা বাঘা মানুষ ভয়ে কাঁপে, সেখানে এই সামান্য মুচি এত নির্বিকার কিভাবে থাকে। সে হাত তুলে কাফেলা থামাল। নিজের খাস দাসীকে ইশারা করে বলল, ওই মুচিটাকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো।
দাসী কাসিমের কাছে গিয়ে কর্কশ গলায় বলল, ও হে মুচি, ওঠো, শাহজাদি তোমাকে ডাকছেন। কাসিম তার সূঁচটা সাবধানে ঝুড়িতে রাখল, হাত দুটো কাপড়ে মুছে ধীরে সুস্থে উঠে দাঁড়াল। হেঁটে গেল শাহজাদির পালকির কাছে, মাথাটা সামান্য ঝুঁকিয়ে বিনয়ের সাথে সালাম করল। শাহজাদি পালকির ভেতর থেকে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত মেপে দেখল, তারপর তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, তুমি আমাকে ভয় পাও না কেন? কাসিমের গলা একটুও কাঁপল না। সে শান্ত চোখে শাহজাদির দিকে তাকিয়ে বলল, শাহজাদি, যে মানুষ সত্যের পথে বাঁচে সে রক্তমাংসের মানুষকে ভয় পায় না, সে শুধু আল্লাহকে ভয় পায়। কথাটা শাহজাদির কানে যেন গরম সীসার মতো লাগল। কেউ কোনোদিন তার মুখের ওপর এভাবে কথা বলার সাহস পায়নি। রাগে তার নাক মুখ কুঁচকে গেল। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার মুখে তো দেখি অনেক বড় বড় কথা, মুচি। ঠিক আছে, তোমার জন্য আমার একটা হুকুম আছে। কাল সকালের মধ্যে আমার জন্য এমন এক জোড়া জুতো বানাবে যার সুতোগুলো হবে খাঁটি সোনার আর তাতে হীরা বসানো থাকবে। কাল সকালে যদি জুতো তৈরি না থাকে তবে সোজা তোমাকে অন্ধকার বন্দিশালায় পাঠানো হবে। কাসিম খুব ভালো করেই জানত এটা একটা অসম্ভব দাবি। তার কাছে না আছে সোনার সুতো, না আছে হীরা। এটা তাকে ফাঁসানোর একটা ফাঁদ মাত্র। কিন্তু সে এতটুকু ঘাবড়াল না। শান্ত গলায় বলল, ঠিক আছে শাহজাদি, আমি চেষ্টা করব। শাহজাদি অবজ্ঞার হাসি হেসে কাফেলা নিয়ে চলে গেল। সে মনে মনে নিশ্চিত কাল এই অহংকারী মুচি জেলের ঘানি টানবে। সন্ধ্যায় বাড়ি ফিরে কাসিম তার ছোট্ট পাটির ওপর বসে দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে এখন? কোনো উপায় না পেয়ে সে অজু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়াল। মোনাজাতে হাত তুলে শুধু বলল, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সঠিক পথ দেখাও। কাসিমের ঠিক পাশের বাড়িতেই থাকতেন ওস্তাদ মুরাদ, বয়সের ভারে নুয়ে পড়া এক পুরনো কারিগর। একসময় তিনি বড় বড় রাজ পরিবারের কাজ করতেন। কাসিমের বিপদের কথা শুনে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার হাতে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা খুলে তিনি কিছু পুরনো কিন্তু খুব চকচকে পাথর আর সোনালি রঙের সুতো বের করলেন। বললেন, বেটা, ঘাবড়িও না, এই নাও, আমার কাছে যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নাও। কাসিম পাথরগুলো হাতে নিয়ে দেখল। কিন্তু ওস্তাদ, এগুলো তো আসল সোনা বা হীরে নয়, এগুলো তো নকল। ওস্তাদ মুরাদ হাসলেন, বেটা, তুমি তো আর মিথ্যে বলছ না। তুমি শাহজাদিকে জুতো দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেবে যে এগুলো নকল। তুমি শুধু তোমার হাতের কাজটুকু নিখুঁতভাবে শেষ করো। কাসিম আর কথা বাড়াল না। সারা রাত চোখের পাতা এক করল না সে। প্রদীপের টিমটিমে আলোয় তার আঙুলগুলো জাদুর মতো চলতে লাগল। সকালের আজানের আগেই জুতো জোড়া তৈরি হয়ে গেল। কি অপূর্ব সেই জুতো! নকল হলেও সোনালি সুতোর কারুকাজ আর পাথরগুলো ভোরের আলোয় এমনভাবে চকচক করছিল যেন সত্যিই স্বর্গ থেকে নেমে এসেছে। সূর্য ওঠার পর কাসিম জুতো নিয়ে শটান রাজপ্রাসাদে হাজির হল। জুতো জোড়া দেখে শাহজাদির চোখ বিস্ময়ে চকচক করে উঠল। সে ঘুরোক্ষরেও ভাবেনি এই মুচি সত্যি কাজটা করতে পারবে। সে খুশি হয়ে বলল, দারুণ, এগুলো তো খুব সুন্দর। কাসিম মাথা নিচু করে বলল, শাহজাদি, আমাকে একটি কথা বলতে হবে। এই জুতোর সুতো আসল সোনার নয়, আর এই পাথরগুলোও হীরে নয়, এগুলো নকল। মুহূর্তের মধ্যে শাহজাদির মুখের রং পাল্টে গেল। অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, কি স্পর্ধা! তুমি আমাকে ধোঁকা দিয়েছ। কাসিম বিন্দুমাত্র বিচলিত হল না। না শাহজাদি, আমি ধোঁকা দিইনি। আমি চাইলে চুপ থাকতে পারতাম, আপনি হয়তো ধরতেও পারতেন না। কিন্তু মিথ্যে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন। শাহজাদির তখন আর কোনো কথা শোনার মতো অবস্থা নেই। সে সঙ্গে সঙ্গে হুকুম দিল, এই প্রতারক মুচিকে এক্ষুনি বন্দি করো। সেপাইরা কাসিমকে জাপটে ধরে সোজা প্রাসাদের মাটির নিচের অন্ধকার স্যাঁতস্যাঁতে জেলখানায় ছুঁড়ে ফেলল। কাসিম একটুও বাধা দিল না। জেলখানার ভিজে মাটিতে বসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হে আল্লাহ, তুমি আমাকে মিথ্যে বলা থেকে বাঁচিয়েছ, তোমার অশেষ শুক্রিয়া। কিন্তু সেদিন রাতে প্রাসাদে এক অদ্ভুত ঘটনা ঘটল। শাহজাদি ওই নতুন জুতোজোড়া পায়ে দিয়ে নিজের ঘরে হাঁটছিল। হঠাৎ তার পায়ে তীব্র ব্যথা শুরু হল।
ব্যথাটা এতই তীক্ষ্ণ যে সে যন্ত্রণায় জুতোজোড়া খুলে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে প্রাসাদের সবচেয়ে অভিজ্ঞ হেকিমকে ডাকা হল। হেকিম শাহজাদির পা ভালো করে পরীক্ষা করে মাথা চুলকে বললেন, শাহজাদি, আপনার পায়ে তো কোনো সমস্যা দেখছি না, কোনো ক্ষত বা ফোলা নেই, এই ব্যথা তো অন্য কোনো কারণে হচ্ছে বলে মনে হচ্ছে। সে রাতে শাহজাদির আর ঘুম হল না। নরম রেশমি বিছানায় এপাশ ওপাশ করতে লাগল সে। তার কানের কাছে বারবার কাসিমের সেই কথাটা বাজতে লাগল, যে সত্যের পথে বাঁচে সে মানুষকে ভয় পায় না। একজন গরিব হতদরিদ্র মুচি এত সাহস আর আত্মসম্মান নিয়ে কিভাবে বাঁচে? এই প্রশ্নটা শাহজাদির মগজ খুঁড়ে খেতে লাগল। সকাল হতেই শাহজাদি তার দাসীকে ডেকে অধৈর্য গলায় জিজ্ঞেস করল, ওই মুচিটা কেমন আছে? জেলখানায় নিশ্চয়ই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। দাসী মাথা নিচু করে বলল, না শাহজাদি, সে তো একদম শান্ত, সারা রাত নামাজ পড়েছে আর জিকির করেছে, তার চেহারায় ভয়ের কোনো চিহ্নই নেই। শাহজাদি অবাক হল। সে হুকুম দিল, ওকে এক্ষুনি দরবারে নিয়ে এসো। কিছুক্ষণ পর কাসিমকে দরবারে আনা হল। পায়ে শিকল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি একদম ঋজু। সে মাথা ঝুঁকিয়ে সালাম করল, তারপর শান্ত চোখে শাহজাদির দিকে তাকিয়ে রইল। শাহজাদি ভ্রুকুচকে জিজ্ঞেস করল, অন্ধকার জেলখানাতেও তোমার ভয় লাগল না? কাসিম মৃদু হেসে বলল, শাহজাদি, জেলখানা তো মানুষ তৈরি করে শরীরকে বন্দী করার জন্য, কিন্তু মানুষের হৃদয়কে কে বন্দী করবে? যতক্ষণ আমার হৃদয়ে আল্লাহর নাম আছে, আমি দুনিয়ার যে কোনো জায়গাতেই স্বাধীন। শাহজাদি এবার সত্যি ভাষা হারিয়ে ফেলল। অনেকক্ষণ সে চুপ করে কাসিমের দিকে তাকিয়ে রইল। তারপর ভারী গলায় বলল, তোমাকে মুক্ত করা হলো, কিন্তু কাল থেকে প্রতিদিন তোমাকে প্রাসাদে আসতে হবে। কাসিমকে ছেড়ে দেওয়া হলো। সে নিজের গলিতে ফিরে আসতেই প্রতিবেশীরা তাকে ঘিরে ধরল। কিরে কাসিম, কি হয়েছিল রে মহলে? কাসিম হাসি মুখে সব খুলে বলল। শেষে বলল, ভাইসব, সত্যি কথা বলার মধ্যেই আসল বরকত। মিথ্যের রাস্তা সাময়িকভাবে খুব সহজ মনে হতে পারে, কিন্তু তার শেষ পরিণতি কখনো ভালো হয় না। সে রাতে কাসিম শান্তিতে ঘুমাল, কিন্তু মহলে শাহজাদির আজও ঘুম নেই। তার মনে হচ্ছে এই প্রথম তার সামনে এমন একজন মানুষ এসে দাঁড়িয়েছে যাকে তার ধনসম্পদ বা ক্ষমতা দিয়ে কেনা বা ভয় দেখানো যায় না। পরদিন সকালে আবার প্রাসাদের সেপাই এসে কাসিমের দোকানের সামনে দাঁড়াল। শাহজাদি ডেকেছেন। কাসিম নিজের কাজ গুছিয়ে অজু করে ধীর পায়ে প্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদের বিশাল দরজা, দেয়ালে সোনার কারুকাজ, রেশমি পর্দা, দামি গালিচা সবই কাসিম দেখল, কিন্তু কোনো কিছুতেই তার চোখ আটকাল না। দেয়ালে লেখা কোরআনের আয়াতগুলো দেখে তার মনে কেবল এক ধরনের প্রশান্তি নেমে এল। শাহজাদি তার সিংহাসনে বসেছিল। কাসিমকে দেখে ইশারা করল, বসো। কাসিম বিনয়ের সাথে বলল, শাহজাদি, আমি দাঁড়ানোই পছন্দ করি, এটাই আমার জন্য ভালো। শাহজাদি সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এজন্য ডেকেছি কারণ আমি একটা জিনিস বুঝতে চাই। তুমি একজন সামান্য মুচি, অথচ তোমার মনে কোনো ভয় নেই, এটা কিভাবে সম্ভব? কাসিম খুব সহজ গলায় বলল, শাহজাদি, ভয় তো তার হয় যার হারানোর মতো অনেক কিছু আছে। ধন সম্পদ, ক্ষমতা, অহংকার, এগুলো হারানোর ভয় মানুষকে কুঁকড়ে রাখে। আমার তো ওসব কিছুই নেই। আমার কাছে শুধু আমার সততা আর ঈমান আছে, আর এই দুটো জিনিস দুনিয়ার কেউ আমার থেকে জোর করে কেড়ে নিতে পারবে না। তাই আমি কাউকে ভয় পাই না। শাহজাদি চ্যালেঞ্জে সুরে বলল, আর আমি যদি এখনই তোমার প্রাণ কেড়ে নিই, তখনও ভয় পাবে না? প্রাণ তো দিয়েছেন আল্লাহ, আর তিনিই সেটা নিয়ে নেবেন যখন সময় হবে। কাসিম শান্তভাবে বলল, আপনি তো বড়জোর একটা মাধ্যম হতে পারেন, কিন্তু আসল ফয়সালা তো উপর থেকেই হয়। শাহজাদির মনে হল কেউ যেন তার অহংকারের দেওয়ালে সজোরে একটা হাতুড়ির ঘা বসিয়েছে। সে সেদিন কাসিমকে হুকুম দিল, আজ থেকে প্রতিদিন তুমি মহলে এসে আমার বাগানের দেখাশোনা করবে, আর প্রতি সপ্তাহে আমার জন্য নতুন জুতো বানাবে। কাসিম মাথা নেড়ে বলল, মাপ করবেন শাহজাদি, আমি আমার দোকান ছেড়ে আসতে পারব না। আমার মহল্লায় যে মানুষগুলো আসে
তারা খুব গরিব, তাদের আমাকে প্রয়োজন, আমি তাদের ছেড়ে আসতে পারব না। শাহজাদি রেগে গেল। তুমি মহলের চাকরি প্রত্যাখ্যান করছ? আমি প্রত্যাখ্যান করছি না শাহজাদি, আমি শুধু বলছি যারা দুর্বল তাদের পাশে থাকাটা আমার দায়িত্ব। এটা আল্লাহর হুকুম। শাহজাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, সকালে তুমি তোমার দোকান চালাবে আর দুপুরে এখানে আসবে। কাশিম রাজি হল। সে বুঝতে পারছিল এই রূঢ় অহংকারী মেয়েটার ভেতরে কোথাও একটা নরম জায়গা আছে, যেটা হয়তো বহু বছর ধরে অবহেলিত পড়ে আছে। এরপর থেকে প্রতিদিন দুপুরে কাশিম প্রাসাদে যেত। শাহজাদি মাঝে মাঝেই তার সাথে কথা বলত। একদিন সে জিজ্ঞেস করল, তুমি তো গরিব, পড়াশোনা করার সুযোগ পাওনি, তাই না? কাশিম হাসল। আমি কোরআন পড়েছি শাহজাদি, আর জীবন থেকে অনেক কিছু শিখেছি। শুধু বইয়ের পাতায় তো পড়াশোনা আটকে থাকে না, জীবন হল সবচেয়ে বড় বই। কিন্তু তুমি তো গরিব, শাহজাদি তাচ্ছিল্যের সুরে বলল। গরিব বা ধনী হওয়া তো আল্লাহর ইচ্ছা, কিন্তু একজন ভালো মানুষ হওয়াটা আমাদের নিজেদের হাতে। আর বিশ্বাস করুন শাহজাদি, একজন ভালো গরিব মানুষ একজন খারাপ ধনীর চেয়ে 1000 গুণ উত্তম। কথাটা শাহজাদির বুকে গিয়ে বিঁধল। সে মুখ ঘুরিয়ে নিল ঠিকই, কিন্তু তার মনের বদ্ধ জানালার কপাটগুলো যেন একটু একটু করে খুলতে শুরু করল। এর কিছুদিন পরের কথা, শহরের বাইরে এক ব্যবসায়ীর কাফেলায় ডাকাত পড়ল। সেই কাফেলায় এক হতদরিদ্র বৃদ্ধা ছিলেন। মেয়ের বিয়ের জন্য সারা জীবনের জমানো সামান্য কিছু টাকা ছিল তার কাছে। ডাকাতরা সব কেড়ে নিয়ে গেল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রাসাদের দরজায় এসে বিচার চাইলেন, কিন্তু প্রাসাদের নিষ্ঠুর দারোয়ানরা তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। কাসিম তখন প্রাসাদের ভেতরে কাজ করছিল। বৃদ্ধার কান্না শুনে সে ছুটে এলো। সব শুনে সে তার পকেট হাতরে নিজের জমানো সব কটা টাকা ওই বৃদ্ধার হাতে তুলে দিল। শাহজাদি দোতলার বারান্দা থেকে পুরো দৃশ্যটা দেখছিল। তার খুব অদ্ভুত লাগল। যে কাজটা এই বিশাল প্রাসাদের করার কথা ছিল, সেটা করল কিনা একটা পথের মুচি। সে তার খাস দাসীকে ডেকে বলল, কোষাগার থেকে কিছু দিনার নিয়ে ওই বৃদ্ধাকে দিয়ে এসো। দাসী টাকাটা দিয়ে আসার পর বৃদ্ধা 2 হাত তুলে শাহজাদিকে দোয়া করতে করতে বিদায় নিলেন। কাসিম তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। শাহজাদি অবাক হয়ে দেখল, কোনো লোক দেখানো ব্যাপার নেই, কোনো অহংকার নেই। কাসিম কত সহজে নিজের সবটুকু বিলিয়ে দিল। বিকেলে কাসিম কাজ শেষ করে ফেরার সময় শাহজাদি তাকে ডাকল। তুমি তোমার সব টাকা ওই বৃদ্ধাকে দিয়ে দিলে, তুমি খাবে কি? কাসিম মুচকি হেসে বলল, আমার কাছে যা ছিল আমি শুধু সেটুকুই দিয়েছি শাহজাদি। আর কালকের খাবার, যিনি ওই বৃদ্ধার রিজিকের ব্যবস্থা করেছেন তিনি আমারটাও করবেন। আল্লাহ কখনো নেক মানুষকে একা ছেড়ে দেন না। সেই রাতে শাহজাদি তার দাসীকে জিজ্ঞেস করল, আমার মা কেমন মানুষ ছিলেন? দাসী দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার মা ছিলেন সাক্ষাৎ দেবী, সব সময় গরিব দুঃখীদের সাহায্য করতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আপনি একদম বদলে গেলেন। শাহজাদির চোখে জল চলে এলো। ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ল। মা তাকে কোলে নিয়ে বলতেন, মারে, সব সময় গরিবদের মায়া করবি, আল্লাহ দয়ালু মানুষদের অনেক ভালোবাসেন। সেই রাতে শাহজাদির বুকের ভেতর জমে থাকা বরফের পাহাড়টা গলতে শুরু করল। পরদিন কাসিম এলে শাহজাদি খুব নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি কি আমাকে খুব খারাপ মানুষ মনে করো? কাসিম নরম গলায় বলল, আমি কাউকেই খারাপ মনে করি না শাহজাদি, প্রতিটা মানুষের ভেতরেই একটা ভালো দিক থাকে, মাঝে মাঝে সেটা শুধু অহংকার আর রাগের নিচে চাপা পড়ে যায়। আমার ভালো দিকটা কোথায় চাপা পড়ে আছে কাসিম? আপনার নিজের ভেতরেই। আপনি শুধু আপনার অহংকারের দেয়ালটা একটু নিচু করুন, দেখবেন সব আলো ফুটে বেরোচ্ছে। এর কিছুদিন পর শহরে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিল। বিশেষ করে গরিব এলাকাগুলোতে অবস্থা খুবই খারাপ। না আছে হেকিম, না আছে ওষুধ। কাসিম নিজের দোকান বন্ধ করে দিয়ে দিন রাত অসুস্থ মানুষের সেবা করতে শুরু করল। খবরটা শাহজাদির কানে পৌঁছানো মাত্রই সে প্রাসাদের ভাণ্ডার খুলে দিল। গরিবদের জন্য পর্যাপ্ত ওষুধ আর খাবার পাঠাল। জীবনে এই প্রথম শাহজাদি নিজের ইচ্ছায় মানুষের জন্য কিছু করল। কাসিমের গলিতে যখন প্রাসাদের গাড়ি ভরে ওষুধ আর খাবার পৌঁছল, মানুষ অবাক হয়ে গেল। এসব কে পাঠিয়েছে? শাহজাদি নূরজাহান পাঠিয়েছেন। কাসিম আকাশের দিকে তাকিয়ে হাসল।
শুক্রিয়া আল্লাহ, ভালো কাজের বীজ অবশেষে মাটিতে শিকড় ছড়াতে শুরু করেছে। সে রাতে সে শাহজাদির জন্য অনেক দোয়া করল। কিন্তু মানুষের জীবন তো আর সোজা পথে চলে না। পরীক্ষা ছাড়া কি খাঁটি মানুষ চেনা যায়? একদিন শহরে এক বিশাল মেলা বসল। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। কাসিম মেলায় ঘুরতে ঘুরতে দেখল একটা ছোট বাচ্চা ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাসিম তাকে কোলে তুলে নিল। অনেকক্ষণ খুঁজে বাচ্চাটার বাবাকে বের করে দিল। বাবা আনন্দে কেঁদে কাসিমকে জড়িয়ে ধরল। শাহজাদিও সেদিন মেলায় ছিল, আর দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল। সে নিজে হেঁটে কাসিমের কাছে এসে বলল, তুমি তো চমৎকার কাজ করলে কাসিম। এটা তো আমার দায়িত্ব ছিল শাহজাদি। একটা বাচ্চা কাঁদবে আর আমি পাশ কাটিয়ে চলে যাব, তা কি হয়? শাহজাদির চোখ দুটো কেমন যেন চিকচিক করে উঠল। সে বলল, আমিও তোমার মতো এমন ভালো কাজ করতে চাই কাসিম, কিন্তু আমি তো জানি না কিভাবে শুরু করতে হয়। কাসিম শান্ত গলায় বলল, মন থেকে শুরু করুন শাহজাদি। যখন নিজের ভেতরে অন্যের কষ্টটা অনুভব করবেন, তখন আপনার হাত এমনিতেই সাহায্যের জন্য এগিয়ে যাবে। সবকিছু হয়তো এভাবেই পাল্টে যাচ্ছিল, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। শহরের সবচেয়ে বড় ধনী কিন্তু অত্যন্ত ধুরিবাজ আর জালিম লোক সিকান্দার মির্জা বাদশাহার কাছে শাহজাদির বিয়ের প্রস্তাব পাঠাল। বাদশাহ আর তার উজিররা হিসাব কষে দেখলেন, এই বিয়ে হলে রাজকোষ আরও ফুলে ফেঁপে উঠবে। বাদশাহ বিয়েতে মত দিলেন। শাহজাদি খবরটা শুনে আঁতকে উঠল। সে জানে সিকান্দার মির্জা কেমন জানোয়ার। সে সোজা বাবার কাছে গিয়ে বলল, আব্বাজান, আমি এই বিয়ে করব না, লোকটা সুবিধের নয়। বাদশাহ ধমক দিয়ে বললেন, তুমি এসব রাজনীতির কি বোঝো? আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। শাহজাদি কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরল। সেদিন কাশিম প্রাসাদে এলে সে সব কথা তাকে খুলে বলল। কাসিম মনোযোগ দিয়ে সব শুনে বলল, শাহজাদি, আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। আর আপনি যে একটা খারাপ মানুষকে বিয়ে করতে চাইছেন না, এটা তো আপনার ভিতরের সেই জেগে ওঠা ভালো দিকটারই প্রমাণ। শাহজাদি কাসিমের দিকে তাকিয়ে রইল। তার মনে হল এই দুনিয়ায় এই একটা মানুষই তাকে সত্যিই বোঝে। তার মনের ভেতর কাসিমের জন্য একটা অদ্ভুত মায়া জন্ম নিল, কিন্তু সে তা মুখ ফুটে বলতে পারল না। এদিকে সিকান্দার মির্জা খবর পেয়ে গেল যে শাহজাদি প্রতিদিন এক সামান্য মুচিকে প্রাসাদে ডাকে আর তার সাথে কথা বলে। ঈর্ষায় আর রাগে এসে অন্ধ হয়ে গেল। সে তার গুন্ডাদের লেলিয়ে দিল কাসিমের পেছনে। সেদিন মাঝরাতে কাসিমের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হলো। সকালে কাসিম এসে দেখল তার সারা জীবনের সম্বল, তার দোকান, যন্ত্রপাতি সব পুড়ে ছাই হয়ে গেছে। সে অনেকক্ষণ ওই ছাইয়ের স্তূপের দিকে তাকিয়ে রইল। তারপর শান্তভাবে অজু করে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ল। প্রতিবেশীরা ছুটে এসে বলল, কাসিম, তুই কাঁদছিস না? কাসিম মুচকি হেসে বলল, কেঁদে তো আর ছাইগুলো ফিরে পাব না ভাই, তার চেয়ে বরং নতুন করে শুরু করার কথা ভাবি। খবর পেয়ে শাহজাদি রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারল এটা কার কাজ। সে সোজা বাদশার দরবারে গিয়ে সবার সামনে বলল, আব্বাজান, সিকান্দার মির্জা একজন নিরপরাধ গরিব মানুষের দোকান পুড়িয়ে দিয়েছে। যে মানুষ সাধারণ মানুষের ওপর এমন জুলুম করতে পারে, সে আমার স্বামী হবার যোগ্য নয়। আমি এই বিয়ে করব না। বাদশাহ তদন্ত করে দেখলেন অভিযোগ সত্যি। তিনি সঙ্গে সঙ্গে সিকান্দার মির্জাকে শহর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। এই প্রথম শাহজাদি নিজের জোরে একটা সঠিক সিদ্ধান্ত নিল। বাদশাহ মেয়ের সাহসিকতা দেখে মনে মনে খুব খুশি হলেন। শাহজাদি এরপর কাসিমের জন্য নতুন একটা বড় দোকান তৈরি করে দিল। কিনে দিল নতুন সব যন্ত্রপাতি। কাসিম অবাক হয়ে জিজ্ঞেস করল, শাহজাদি, এসবের কি দরকার ছিল? শাহজাদি হাসল, কারণ তোমার সাথে অন্যায় হয়েছিল, আর অন্যায়কে শুধরে দেওয়া তো আমাদেরই দায়িত্ব, তাই না? কাসিম বুঝতে পারল তার বোনা বীজ এখন মহিরুহে পরিণত হয়েছে। শহরের মানুষও শাহজাদির এই পরিবর্তন দেখে অবাক। তারা এখন আর তাকে ভয় পায় না, বরং মন থেকে শ্রদ্ধা করতে শুরু করল। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোচড়টা তখনও বাকি ছিল। হঠাৎ একদিন প্রতিবেশী দেশের নিষ্ঠুর বাদশাহ এক বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনাতুল নূরের সীমান্তে এসে হাজির।
তার সাফ কথা, হয় শাহজাদির সাথে তার বখাটে ছেলের বিয়ে দিতে হবে, নয়তো পুরো শহর ধ্বংস করে দেওয়া হবে। বাদশার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার সৈন্যবাহিনী ওই বিশাল সেনাদলের কাছে কিছুই না। কিন্তু শাহজাদি এবারও মাথা নত করল না। আব্বাজান, আমি একজন জালিমের ছেলের গলায় মালা পরাব না। আল্লাহ আমাদের রক্ষা করবেন। বাদশাহ হতাশ হয়ে পড়লেন। এদিকে কাসিম খবরটা শুনে চুপ করে বসে থাকল না। সে শহরের সব গরিব, মেহনতি আর সাধারণ মানুষকে এক জায়গায় জড়ো করল। ভাইসব, কাসিম দৃঢ় কণ্ঠে বলল, আমরা সিপাহী নই, কিন্তু এই শহরটা আমাদের মায়ের মতো। শত্রুরা আমাদের মাকে অপমান করতে আসছে। আমরা কি চুপ করে থাকব? আমাদের একজোট হতে হবে। মানুষের রক্ত গরম হয়ে উঠল। সবাই মিলে শহরের পুরনো ভাঙা দেওয়ালগুলো ঠিক করল। গলিতে গলিতে ব্যারিকেড তৈরি করল। মেয়েরা আর বৃদ্ধরা খাবার আর পানির ব্যবস্থা করল। বাদশাহ প্রাসাদের ছাদ থেকে যখন দেখলেন যাদের তিনি সারা জীবন অবহেলা করেছেন, সেই গরিব মানুষগুলোই আজ বুক চিতিয়ে শহর রক্ষার জন্য দাঁড়িয়েছে, তার চোখে অঝরে পানি নামল। শাহজাদিও আর প্রাসাদে বসে থাকতে পারল না। সে সাধারণ সুতির কাপড় পরে সোজা রাস্তায় নেমে এলো। কাসিমের পাশে দাঁড়িয়ে সে নিজে অসুস্থ আর আহতদের সেবা করতে শুরু করল। নিজের হাতে খাবার বিলি করল। সেই থেকে মানুষ তাকে আর শুধু শাহজাদি ডাকত না, তারা ডাকত নূরজাহান, যিনি সত্যিই দুনিয়ায় আলো ছড়ান। ৩ দিন ধরে শহরের সাধারণ মানুষ দাঁতে দাঁত চেপে শত্রুদের ঠেকিয়ে রাখল। তাদের অদম্য সাহস আর ঐক্য দেখে শত্রু দেশের বাদশাহ ভয় পেয়ে গেল। তার উপদেষ্টারা বলল, মহারাজ, এদের হারানো অসম্ভব, এরা মরতে ভয় পায় না, ফিরে চলাই বুদ্ধিমানের কাজ। শত্রু বাহিনী পিছু হটল। মাদিনাতুল নূরে বিজয়ের উল্লাস বয়ে গেল। মানুষ আনন্দে কাসিমকে কাঁধে তুলে নিল। বাদশাহ কাসিমকে দরবারে ডেকে পাঠালেন। বেটা, আজ তুমি যা করেছ তা কোনো সেনাপতিও করতে পারত না। তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ। বলো, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। কাসিম হাত জোর করে বলল, হুজুর, আমার কিছুই চাই না, শুধু দোয়া করবেন এই শহরের মানুষ যেন সবসময় এমন একতাবদ্ধ থাকে। বাদশাহ উঠে এসে কাসিমকে বুকে জড়িয়ে ধরলেন। সেদিন সন্ধ্যায় শাহজাদি নূরজাহান কাসিমকে নিজের বাগানে ডাকল। আজ শাহজাদির চোখে কোনো অহংকার নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। কাসিম, শাহজাদি নিচু গলায় বলল, তুমি কি আমাকে এখনও ঘৃণা করো? আমি তো আপনাকে সেই কবেই ক্ষমা করে দিয়েছি শাহজাদি। ঘৃণা তো আমার মনে কোনোদিনই ছিল না। শাহজাদি কাসিমের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছ কাসিম, আমাকে অন্ধকারের গহ্বর থেকে টেনে তুলেছ। তুমি কি আমাকে আপন করে নেবে? কাসিম চমকে উঠল। সে মাথা নিচু করে বলল, শাহজাদি, আপনি অনেক বড় ঘরের মেয়ে, আমি একজন সামান্য মুচি। মানুষ বলবে আমি লোভের বশবর্তী হয়ে এই কাজ করেছি। তাছাড়া এই সিদ্ধান্ত আপনার আব্বাজানের নেওয়া উচিত। শাহজাদি সোজা বাদশার কাছে গেল। সব শুনে বাদশাহ মুচকি হাসলেন। তিনি কাসিমকে ডেকে বললেন, বেটা, মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে আর সততায়। তুমি একজন খাঁটি মানুষ। আমি খুব আনন্দ নিয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। কাসিমের চোখের জল চলে এলো। খুব সাধারণ আয়োজনে কোনো জাঁকজমক ছাড়া তাদের বিয়ে হল। পুরো শহরের মানুষ সেদিন আনন্দে কেঁদেছিল। বিয়ের পর শাহজাদিকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, এত রাজপুত্র থাকতে তুমি একটা গরিব মুচিকে কেন বেছে নিলে? শাহজাদি হেসে উত্তর দিয়েছিল, ধন সম্পদ তো অনেকেরই থাকে, কিন্তু যে হৃদয় আল্লাহকে ভয় পায় আর মানুষকে ভালোবাসে, তেমন একটা পবিত্র হৃদয় কজনের থাকে। কাসিম কিন্তু তার মুচির কাজ ছাড়েনি। বিয়ের পরও সে তার দোকানে বসত। শাহজাদি তার জমানো সব সম্পদ দিয়ে শহরের গরিব বাচ্চাদের জন্য বড় বড় মাদ্রাসা আর হাসপাতাল তৈরি করে দিল। কয়েক বছর পর বৃদ্ধ বাদশাহ যখন রাজত্ব থেকে অবসর নিলেন, তিনি হাসি মুখে সিংহাসনটা কাসিমের হাতে তুলে দিলেন। বেটা, এই সিংহাসনে বসার আসল যোগ্যতা শুধু তোমারই আছে। কাসিম শহরের বাদশাহ হল, কিন্তু সে একটা শর্তে রাজি হয়েছিল, সপ্তাহে একদিন সে তার ওই পুরনো মুচির দোকানে গিয়ে বসবে এবং মানুষের জুতো সেলাই করবে।
যাতে ক্ষমতার মোহে সে কোনোদিন ভুলে না যায় যে সে কোথা থেকে এসেছে। মাদিনাতুল নূর সত্যিই সেদিন আলোর শহরে পরিণত হয়েছিল। অহংকার আর নিষ্ঠুরতার দেয়াল ভেঙে সেখানে জায়গা করে নিয়েছিল ভালোবাসা আর সততা। আর একজন সামান্য মুচি পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল সততা আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে দুনিয়ার যে কোনো অসাধ্য সাধন করা যায়। জালিম হৃদয়ও একদিন ঠিকই মোমের মতো গলে যায়, শুধু প্রয়োজন হয় একজন কাশিমের মতো মানুষের, যে তার বিশ্বাসের ওপর পাহাড়ের মতো অটল থাকে।